মালদ্বীপে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জমকালো ফুটসাল টুর্নামেন্ট। রাজধানী মালের প্লেগ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাব। টুর্নামেন্টে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশের 4টি দেশের 20টি ফুটবল দল অংশ নেন। বিভিন্ন দেশের বিপুল পরিমাণ অভিবাসীদের উপস্থিতিতে পরিণত হয় মিলন মেলায়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে বিস্তারিত রিপোর্টে। মালদ্বীপের রাজধানী মালের প্লেগ্রাউন্ডে ফুটসাল টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ অংশ নিয়েছে মোট 4টি দেশের 20টি দল। দিনব্যাপী নকআউট পর্বের এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। দুই দল প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোলরক্ষকদের দৃঢ়তায় ম্যাচটি রোমাঞ্চকরে মোড় নেয়। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে MBFC একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব একাদশ 1-0 গোলে ফ্রেন্ডস ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ বাবুল হোসেন। এই খেলাধুলার মাধ্যমে আমাদের স্বাস্থ্য এবং মন দুটি কিন্তু ভালো থাকে। আমাদের সকলের মধ্যে একটি সুন্দর চমৎকার সম্পর্ক বিরাজ করবে এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। ফুটবল খেলা সবসময় অব্যাহত থাকবো এবং এই সকাল থেকে যে আজকে অনেক কষ্ট করে ওনারা যে খেলা আমাদের উপহার দিয়েছে, আমরা এই খেলা উপভোগ করে আমাদের খুবই ভালো লাগছে। এবং যে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছে এই BMFC এবং MBFC এবং ফ্রেন্ডস ক্লাব, এই খেলা খুবই ভালো লাগছে। প্রবাস জীবনে কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই মত আগতদের। যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এদের ভিতরে রয়েছে বাংলাদেশি টিম, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, নেপালি এবং মলদ্বীপানো লোকজন আছে। এখানে খুব ভালো লাগছে, খেলা দেখতে আসছি এখন। এটি শুধু খেলা নয়, বরং সংস্কৃতি ও প্রবাসীদের পারস্পরিক ঐক্যের একটি শক্তিশালী মঞ্চ। তাই অভিবাসীদের প্রত্যাশা প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।